আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আর্টিকেলের টপ যে নিয়মগুলো আছে সবকিছু পড়াবো। দেখো, আর্টিকেল আগে কাকে বলে এটাকে দেখে নাও। এ এন ও দাকে কি বলে? আর্টিকেল বলে। এখন তুমি চিন্তা করো যে এ এন দা কে আর্টিকেল, তার মানে আর্টিকেলের খেলা হইলে তোমার কি এ এন দা কে নিয়ে। যত নিয়ম আছে সব এ এন দা কে নিয়ে। ঠিক আছে? ভাওয়েল, তোমার প্রথমেই সর্বপ্রথম ভাওয়েল লেটার কোনগুলো গুলা চিনতে হবে। ভাওয়েল লেটার কোনগুলা? ভাওয়েল লেটার হলো এ ই আই ও ইউ, এই পাঁচটি হলো তোমার ভাওয়েল লেটার। কিন্তু ওয়াই ওয়াই এখানে মিসিং আছে। ওয়াই হলো স্পেশাল ভাওয়েল লেটার, ওটা বাদ। তুমি জাস্ট এই পাঁচটি মনে রাখবা যে ভাওয়েল লেটার পাঁচটি, এ ই আই ও ইউ। এখন দেখো, এই পাঁচটি লেটার শব্দের শুরুতে থাকলে তার পূর্বে এন বসে। জাস্ট একদম মুখস্থ করো যে এই পাঁচটা যদি কোনো শব্দের শুরুতে বসে, তাহলে মানে শব্দের শুরুতে থাকে এই পাঁচটি লেটার, তাহলে তার পূর্বে কি বসে? এন বসে। কিভাবে? দেখো, এই যে এখানে যে উদাহরণ দেওয়া আছে অরেঞ্জ। এখন চিন্তা করো, এই যে অরেঞ্জ, ও আর এ এন জি ই, এই যে অরেঞ্জ, এই যে অরেঞ্জ, অরেঞ্জের আগে তোমাদের পরীক্ষা দেখবে যে এরকম এরকম ড্যাশ দেয়া থাকবে। তুমি এখানে অ্যান্সারটা কি হবে তোমার ওটা লিখতে হবে। সো এখন তুমি দেখো যে শব্দের শুরুটা হয়েছে কোন অক্ষর দিয়ে? ও দিয়ে, তার মানে ভাওয়েল দিয়ে। যদি শব্দের শুরুতে এ ই আই ও ইউ এই পাঁচটির যে কোনো একটা থাকে, তাহলে তার পূর্বে কি লিখতে হয়? এন লিখতে হয়। তার মানে এখানে কি হবে? এন হবে। এন হবে। আশা করি এটা বুঝতে পারছো। ঠিক হবে একইভাবে যে এখানে ই দিয়ে শুরু হয়েছে ইঞ্জিনিয়ার বানানটা, সো এইখানে কি হবে? এন হবে। কি জন্য এন হয়েছে আশা করি বুঝতে পারছো। মানে কোনো শব্দের বা বা ওয়ার্ড বলো, ওয়ার্ডের শুরু যদি ই থাকে বা ও থাকে, মানে যদি ভাওয়েল গুলা থাকে তোমার এ ই আই ও ইউ পাঁচটার যে কোনো একটা থাকলে তার পূর্বে কি বসে? এন বসে। এটা বুঝতে পারছো? দেখো, এই যে এখানে ই আছে, এই জন্য তার আগে কি বসছে? আর্টিকেল হিসেবে এন বসছে। এখন দেখো, তার মানে এক নাম্বার নিয়মটা আমরা দেখে ফেললাম। এখন দ্বিতীয় যে নিয়মটা, এটা দেখো, দ্বিতীয় নিয়ম হলো কি? শব্দের শুরুতে কনসোনান্ট থাকলে তার পূর্বে এ বসে। তার পূর্বে কি বসে? এ বসে। এখন কনসোনান্ট কোনগুলা? তোমার এ ই আই আই ও ইউ এই পাঁচটি বাদে অন্যান্য যে তোমার লেটার গুলো আছে, ঠিক আছে, ওগুলো হলো কনসোনেন্ট। যেমন এখানে কি হ্যান, হ্যানের আগে কি কারণে এ বসছে? দেখো, এইচ ই এন, হ্যান, এটার আগে এ বসছে। কেন বসছে? কারণ তোমার সব এই হ্যানের যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের শুরুতে কি আছে? এইচ আছে। এইচ হইলো তোমার কি? কনসোনেন্ট, এই জন্য শুরুতে কি বসবে? এ বসবে। ওকে। তারপরে বয়, যেমন এই যে বয়, বয়ের আগে এখানে কি কারণে এ বসলো? তোমার দেখো, বয় যে ওয়ার্ড, এই বয় তোমার প্রথম অক্ষর কি? বি, এই জন্য তোমার এখানে কি বসবে? এ বসবে। এই প্রথম অক্ষরটা কিন্তু কনসোনান্ট। তারপরে কি বসছে? পেন, এই পেনের প্রথম অক্ষর কি? পি, এই জন্য এখানে কি বসবে? এ বসবে। আশা করি দ্বিতীয় নিয়মটা বুঝতে পারছো। তৃতীয় যে রুলসটা, এটা দেখো, তৃতীয় রুলসটা হলো যে শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, আচ্ছা ভাওয়েল থাকলো এবং তা যদি ইউ এর মতো উচ্চারিত হয়, তার পূর্বে এ বসে। এখন ভাওয়েল ঠিক আছে, যেমন দেখো এখানে কি? ইউ এন আই, ইউনিফর্ম। ইউনিফর্ম বানানটা দেখো, ইউনিফর্ম, এই এই বানানটা ইউ এর মতো উচ্চারণ হয়েছে। ইউনিফর্ম, তার মানে এখানে ইউ উচ্চারণ আসতেছে। ইউ, ইউ এর মতো উচ্চারণ আসতেছে না এই ওয়ার্ডের মানে এই শব্দটা তুমি উচ্চারণ করার ক্ষেত্রে প্রথমে কি আসতেছে? ইউ আসতেছে। ঠিক আছে? যদি কোনো তোমার শব্দের প্রথমে যদি উচ্চারণে ইউ আসে, তাহলে তার পূর্বে এইখানে ইউ থাকার কারণে আমরা জানি যে এ ই আই ও ইউ এই পাঁচটি থাকলে তার পূর্বে এন বসে। কিন্তু এখানে যদি ভাওয়েলস আছে, ঠিক আছে, ভাওয়েল থাকার পরেও যদি ওই ওয়ার্ডটার উচ্চারণ ইউ এর মতো হয়, যেমন ইউনিফর্ম, তোমার প্রথমেই কিন্তু ইউ আসতেছে এটা উচ্চারণ করার ক্ষেত্রে। সো এই জন্য এখানে কি বসবে? এন না বসে এ বসবে। এখানে ইউ থাকার কারণে কিন্তু এন বসানোর কথা ছিল, কিন্তু উচ্চারণটা ইউ হয়ে যাওয়ার কারণে তার আগে কি বসলো? এ বসছে। তারপরে দেখো, এই যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি উচ্চারণের প্রথমে কি আসতেছে? ইউ আসতেছে। উচ্চারণে ইউ আসতেছে, এই জন্য এন না বসে এ বসছে। ইউজফুল, দেখো ইউজফুল বানান করার ক্ষেত্রে ইউ আসতেছে, এই জন্য কি বসবে? এ বসবে। ইউনিক, ইউ আসতেছে, এই ইউনিক বানানে করার ক্ষেত্রে তোমার ইউ আসতেছে, এই জন্য কি বসছে? এ বসছে। আশা করি 3 নাম্বারটা নিয়মটা বুঝতে পারছো। দেখো, ও দিয়ে গঠিত শব্দের পূর্বে এন বসে। আচ্ছা, ও দিয়ে যদি কোনো শব্দ গঠিত হয় তার পূর্বে কি বসে? এন বসে। যেমন এখানে দেখো, এই যে ওপেন, শুরুতেই ও আছে, তাহলে তার পূর্বে কি বসবে? এন বসবে। এন বসছে। কিন্তু কিন্তু শুধুমাত্র ওয়ানের আগে এ বসে। মানে তোমার যদি এর এই যে এখানে কি আছে? ওয়ান আছে,
মানে শব্দের শুরুতে ও থাকলে এন বসার কথা, কিন্তু যদি ওয়ান থাকে ওয়ানের আগে এন না বসে এ বসে, এটা একটু ব্যতিক্রম, এটা মনে রাখতে হবে যে ওয়ানের আগে সবসময় এ বসে। তারপরে সংক্ষিপ্ত শব্দ মানে অ্যাব্রিভিয়েশন, মানে সংক্ষিপ্ত যদি শব্দ, মানে কোন একটা কিছু যেমন এম এ এগুলো সংক্ষিপ্ত, এফ আর সি এস এগুলো কি সংক্ষিপ্ত, এরকম সংক্ষিপ্ত মানে সংক্ষিপ্ত এর প্রথম অক্ষর ভাওয়েলের মতো, মানে সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে এন বসে। সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েলের মতো যদি উচ্চারণ হয় তাহলে দেখো এম এ, এম এ বানানে তোমার কি আসতেছে, ভাওয়েলের মতো উচ্চারণ হইতেছে, মানে এম উচ্চারণ করার ক্ষেত্রেই তোমার ভাওয়েলের মতো হইতাছে, এম এম মানে এ আসতেছে, দেখো এম 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 এরকম। সো তার মানে এটা কি ভাওয়েলের মতো হইতেছে, এই জন্য এখানে এখানে কি আসবে, তার আগে এন এন বসবে। দেখো এফ আর সি এস, এফ আর সি এস এর মতো উচ্চারণ হচ্ছে, সো এর মতো উচ্চারণ হলে তোমার কি বসবে, এন বসবে। ওকে, তারপর দেখো সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে এ বসে। দেখো বি এ, এই বি উচ্চারণ করার ক্ষেত্রে কিন্তু তোমার ভাউলের মতো হচ্ছে না, ঠিক আছে, ভাউলের মতো কি হচ্ছে না, এরকম হচ্ছে না, এই জন্য তারা পূর্বে কি বসে এ বসে, বিসি বিএসসি তার আগে কি বসবে, এ বসবে। তারপরে দেখো তারপরে যে নিয়মটা, অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে, এই যে দার যে একটা নিয়ম, দেখো এইখানে যে লার্জেস্ট তার আগে একটা ড্যাশ আছে, তাহলে এখানে কি বসতে পারে, এই লার্জেস্ট এল আর ইএসটি, লার্জেস্ট এল আর জি ইএসটি লার্জেস্ট, তার আগে ড্যাশ আসে, এখানে শূন্যস্থান কি বসবে, এ বসবে না এন বসবে নাকি দা বসবে। এখন চিন্তা করো, এই লার্জেস্ট কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রি চিনার একটা সহজ একটা উপায়, সুপারলেটিভ ডিগ্রি তোমার কি থাকবে, এই যে ইএসটি থাকবে, এই যে কি থাকবে, ইএসটি থাকবে, ইএসটি থেকে তুমি চিনতে পারবা, তার মানে ইএসটি তার আগে, এই জন্য এটা সুপারলেটিভ ডিগ্রি, এই জন্য তার আগে কি বসবে, দা বসবে। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, এই জন্য লার্জেস্ট আগেই বসছে, দা বসছে। ঠিক একইভাবে যেমন এই যে বেস্ট, এই বেস্ট একটা কি সুপারলেটিভ ডিগ্রি, এই যে বিইএসটি বেস্ট, এটার আগে তাহলে কি বসবে, এখানে দা বসবে। এই যে বেস্ট এটা সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দা বসবে। আর চিনার উপায় কি, দেখবা যে শব্দের সে যদি ইএসটি থাকে ওইটা বুঝতে নিবা যে সুপারলেটিভ ডিগ্রি। আর ব্যতিক্রম থাকতে পারে। এখন দেখো অন্য আরেকটি নিয়ম, প্রকৃতিতে যা একটি মাত্র আছে, মানে একটা আছে ওইটার আর কোনো দ্বিতীয়টা নাই, ওই রকম জিনিস, মানে প্রকৃতিতে যা একটি মাত্র আছে তার পূর্বে দা বসে। তুমি একটু চিন্তা করো, যেমন দা স্কাই ইজ ব্লু, দেখো স্কাই 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 কি, এটা কি আকাশ, আকাশ তোমার কি, আকাশ কয়টা, পৃথিবীতে আকাশ কয়টা, একটা, এই জন্য তার পাশে কি বসবে, দা বসছে। তারপর আর্থ, আর্থ মানে কি, পৃথিবী, পৃথিবী তো একটাই, এই জন্য তার আগে কি বসছে, দা বসছে। মুন, মুন মানে কি, চাঁদ, চাঁদ কয়টা, তুমি চিন্তা করো তো, চাঁদ কয়টা, কয়টা চাঁদ আছে পৃথিবীতে, একটা চাঁদ আছে মাত্র, এই জন্য কি তার আগে দা বসছে। মানে যেই জিনিসগুলা পৃথিবীতে একটা আছে তার আগে কি বসবে, দা বসবে। ওকে, সো আজকে ছিল আর্টিকেলের টপ রুলস গুলা। ধন্যবাদ সকলকে, পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট করবা।